জীবনে যদি দুইটা কথা মা আমরা হৃদয় থেকে আমরা যদি সবাই ধারণ করতে পারি, এই জীবন সার্থক। এবং 1 বছর যদি আমরা এটাকে ধারণ করে যদি আমরা চলতে পারি, আমার মনে হয় কি 1 বছরের মধ্যে আমরা সবাই ফল পেয়ে যাব, সবাই পেয়ে যাবে। এর মধ্যে প্রথম হলো, আমরা এখন তো বর্তমান সময়ে 12টা, 1টা, 2টা, 3টায় আমরা অনেকে ঘুমাই না, ভোরে ওঠা যাবে কারো আর? এখন ছেলেমেয়েরা ঘুম থেকে ওঠে 10টা, 11টা, 12টা, 1টা, এমন সময় ঘুম থেকে ওঠে। মা আমাদের প্রথম, এটা মেডিকেল সায়েন্সও রয়েছে মা, ব্রাহ্ম মুহূর্তে যে বাতাসটা, ভোরের যে বাতাসটা, এটা যদি শরীরে লাগে, শরীরের কিন্তু অনেক অনেক উপকার হয়। আমাদের মুনি ঋষিগণ এই জন্য দিয়ে গিয়েছেন যেন অন্তত পক্ষে ভোরে 4টা, 4:30, 5টা, 5:30 এমন সময় যে আবহাওয়াটা থাকে মা, এটা শরীরের জন্য ভালো, এটা ভোজনের জন্য উপকার। এই সময় যে বাতাসটা, এই বাতাসটা কিন্তু পরবর্তীতে কিন্তু আর পাওয়া যায়, পরে পাওয়া যায় কি? পরে আর পাবেন না। এই সময় উঠবেন, নাম করবেন, দেখবেন মনটা বসবে। এই সেবা দিবেন, দেখবেন মনের আনন্দ সহকারে সেবাটা দিতে পারবেন। কেন? এই সময় মুনি ঋষিগণ, এই সময় ব্রহ্মা আদি দেবগণ, তারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে বিচরণ করে। তাদের শ্বাস প্রশ্বাসের জন্য এই সময়ের বাতাসটা আমাদের জন্য উপযোগী হয়, ভজনের জন্য বিশেষ করে। এই জন্য এই সময় যদি মা একটু আমরা উঠে মা, এখন তো কি উঠবো আমরা মা, এখন যদি আপনি উঠতে চান, আপনার স্বামী বড় বড় দুটো চোখ করে বলবো, কি গো আজকে কি হয়েছে, এরকম বলবে না? আমাদের সংসারটা এখন এমন হয়ে গিয়েছে মা, আমার এই কথাটা একটু জেনে যাও। যদি এখনো, আমি জানি না কারা মানবেন, এখনো যদি 5টা, 5:30 এমন সময়, অনেকে কিন্তু ঘুম ভেঙে যায় এমন সময়, কিন্তু শুয়ে থাকে না, বা বাথরুম থেকে এসে আবার ঘুমিয়ে যায়, হয় কি না? এই সময় সংকেত দিচ্ছে আমাদের, এটা মূলত সংকেত, তুমি ভজন করো, কিন্তু সংকেতটা না গ্রহণ করে আমরা ওয়াশরুম থেকে এসে অনেকে আমরা ঘুমিয়ে যাই। অনেকে বলে আমার 3টা, 4টা, 5টা ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙলে তো হবে না, প্রভাতে গোবিন্দ নাম সিদ্ধ হবে। এই সময় ভগবানকে ডাকা প্রয়োজন, বেশি বেশি করে ভগবানকে ডাকা, মন বসবে, মনটা সাত্বিক ভাবে তাকে। আমার মনে হয় কি, এই সময় যদি গান করেন, ভজন করেন, মনে আনন্দ থাকবে, অন্য সময় সেই আনন্দ পাওয়া যায়, এটা আমার অনুভব। এই জন্য সকল গৌর অনুরাগী ভক্তচরণে নিবেদন, প্রথমে কি, মন দিয়ে শুনবেন, প্রথমে হলো ব্রাহ্ম মুহূর্তে ভোরে উঠা, ভোরে উঠবেন, মন দিয়ে শুনবেন, ভোরে উঠবেন একান্ত হয়ে। এই সময় চেষ্টা করবেন, যে কোনো কাজ থাকুক না কেন, এই কাজকে উপেক্ষা করে অন্তত পক্ষে 2 মালা 4 মালা অন্তত পক্ষে একটু ভগবানের কাছে বসে করতে চেষ্টা করবেন। অনেক অনেক মনের পরিবর্তন আসবে, দেখবেন ওই সময় করলে অন্যরকম আবহাওয়া, নাম জপের মধ্যে মনটাও বসবে। কিন্তু বর্তমান সময়ে মালা জপ করলেই আজে বাজে চিন্তা যত তাকে সব চলে আসে। আবার অনেকে আছে কথা বলতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে, কথা বলার জন্য খুবই আগ্রহী হয়ে যায়। মা, মালা নিয়ে যদি তুমি কথা বলো, আজে বাজে চিন্তা হয়, এটা কিসের লক্ষণ? এটা হলো তোমার তামসিক এবং রাজসিক গুণের লক্ষণ। যার মধ্যে তামসিক রাজসিক গুণ বেশি, তার মধ্যেই মালা নিতে গেলে যত ধরনের আজে বাজে চিন্তা সব তার মধ্যে চলে আসবে। এই কারণে যখন মনটা সাত্বিক অবস্থায় যাবে, কখন যাবে? যখন তোমার আহারটা শুদ্ধ হবে, তখনই আস্তে আস্তে দেখবেন তোমার মনটা শুদ্ধ হবে। আর মন শুদ্ধ হলে দেখবেন কি হবে, নামে অটোমেটিক তোমার মন বসে যাবে। নামে অটোমেটিক কি বসবে সবাই বলেন? কিন্তু মনটাকে শুদ্ধ করতে গেলে নাম করা প্রয়োজন। আগে শুদ্ধ হয়ে নাম করবেন, না নাম নিয়ে শুদ্ধ হবেন? শুদ্ধ হয়ে নাম করবেন, না নাম নিয়ে শুদ্ধ হবেন? নাম নিয়ে শুদ্ধ হয়ে কিসে নাম করবে? কারণ নাম নিলেই তো মনটা শুদ্ধ হবে, অন্যথায় অন্য কোনো প্রান্তা নেই, অন্য কোনো পথ নেই, একমাত্র হরি নাম। এবং একান্ত হওয়া চাই, একান্ত হইয়া করো তুমি শ্রবণ কীর্তন, অচিরাত পাবে তুমি কৃষ্ণ প্রেমদন। একান্ত হওয়া প্রয়োজন। বর্তমানে একান্ত আমরা হতে পারি নাই। মালাটা নিবেন মা, একটু উচ্চস্বরে করবেন, একটু মানসিক ভাবে করবেন, একটু উপাংশ ভাবে করবেন। জপ 3 প্রকার, উপাংশ, মানসিক, বাচসিক, 3 প্রকার। দেখবেন অনেকে জপ করে শোনা যায়, আবার অনেকে জপ করে শোনা যায় না কিন্তু টুক মুখ লড়ে, আবার অনেকে জপ করে শোনাও যায় না, বোঝা যায় মনে মনে, কিন্তু আমরা উপলব্ধি করি যে সে মালার মধ্যে জপ করছে। একবার শাস্ত্র বিধান দিয়েছেন মা। এখন তো জপের সময় আমরা সবাই জুতো পরিধান করি না মা, এই জন্য তো আমাদের ফলপ্রতি হয় না মা। শাস্ত্রী বলছেন মা, জপ করার সময় সব থেকে উত্তম বিধি হলো, যেটা মানতে পারলে অনেক ভালো, সেটা হলো আসন। অনেক সময় আমরাও তো করি, কিন্তু চেষ্টা করি 2-1 মালা হলো আসনে বসে
করার জন্য, কারণ করতে হয় মা। এটা আমি আপনাদের বলবো, আমার যদি 1 মালা 2 মালা না হয় তাহলে কিন্তু হবে না, করতে হবে। আর বাকি মালাগুলো চেষ্টা করতে হবে কি, তুমি ঘরে থাকো বা তুমি যদি হাঁটো না, তুমি হাঁটতে পারো, তুমি বলবে সাধুগুরু বৈষ্ণব তারা হেঁটে করে, আমি করলে দোষের কি? অনেকে বলে না, বলে না। তাদের মন আর আমার মন কি এক? আমি যদি মালাটা নিয়ে বের হই, এদিক ওদিক তাকাবো, এদিক ওদিক মানুষকে দেখবো, বিভিন্ন দৃশ্য দেখবো, মনটা এদিকে যাবেই যাবে, মনটা এদিকে যাবেই যাবে। কারণ সকল গৌর অনুরাগী, নিতাই অনুরাগী ভক্তচরণে নিবেদন, এটা আমাদের জানা প্রয়োজন। তো আমি বলছিলাম কি, প্রথমে ভোরে উঠতে হবে। এটা আপনারা যারা আজকে এই জায়গায় বসে একটু প্রতিজ্ঞা করে নিতে পারেন যে আমি এখন থেকে 8টা 9টায় আমি স্নান করব না, আমি চেষ্টা করব আমি 5:30 6টার ভিতরে, যাক বুড়ি এত দূর গিয়ে লাভ নাই, আমি যেন 6টার ভিতরে কি করতে পারি, 6টার ভিতরে যেন স্নান করে যতটুকু পারি, আমার ঘরে অন্য কেউ সেবা দিল আমি মালা নিব, আমি একটু ফুল চন্দন আমি ভগবানকে দিব, আমি একটু আমার গুরুদেবকে একটু আমি সেবা করব, আমি একটু সরগোসাইয়ের চরণে আমি একটু পুষ্প আমি নিবেদন করব একবার প্রেম সে। তারপরে আমি আমার রাধারানীর চরণে, আমি আমার যুগল কিশোরের চরণে, গোপালের চরণে আমি একটু পুষ্প নিবেদন করব, আকাঙ্ক্ষা টাকা প্রয়োজন। তারপরে বলছি কি প্রণাম। বর্তমান সময়ে আমরা প্রণাম করি না, আমরা প্রমাণ করি। বর্তমান সময়ে প্রমাণ, দেখ মন দিয়ে শুনবেন, প্রমাণ করি, প্রণাম কিন্তু আমরা করি না। দেখবেন অনেক মন্দিরে দেখলে মন্দির দিয়ে যাচ্ছে অনেক ছেলেরা, যদিও এখন অনেকাংশে একটু কমেছে এই দিকের মধ্যে, কিন্তু অনেক সময় আমি কিছু বাবাদের লক্ষ্য করে দেখি তারা এভাবে করে। বৈদিক শাস্ত্রে বলছেন এভাবে প্রণাম করলে সেবা অপরাধ হয়। কি অপরাধ হয়? পরিভক্তি বিলাসে বলছেন এক হস্ত দিয়ে প্রণাম করলে সমস্ত পুণ্য তোমার নষ্ট হয়ে যাবে। এক হস্ত দিয়ে প্রণাম করতে না, প্রণামটা কিন্তু এখন উঠে গিয়েছে, আগের দিনে কিন্তু প্রণামটা বেশি ছিল। গুরুজনদের দেখলেই জয় নিতাই হরে কৃষ্ণ আগে কিন্তু বেশি বলতো, নমস্কারটাই বেশি দিত, মন দিয়ে শুনে, এখন কিন্তু এটা নাই। আর এখানে সকলের চরণে নিবেদন, আমাদের করণীয় কি, এই যে প্রণামটা যেন আমরা ধরে রাখতে পারি। মা সাধুগুরু বৈষ্ণব দেখবেন, সাধুগুরু বৈষ্ণব গুরুজন দেখবেন বা যার ললাটি তিলক দেখবেন, তাকে প্রণাম জানাতে হবে। কি জানাতে হবে সবাই বলেন? প্রণামের কিন্তু অনেক মহিমা। সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করলে, সাধুগুরু বৈষ্ণব অনেক সময় বলে না যে ভজনে তুমি পারদর্শী হও, কৃষ্ণ ভজনে তোমার মতি গতি হোক। এইভাবে প্রণাম করতে করতে সাধুগুরু বৈষ্ণব, যদি কখনো আমার এই সৌভাগ্য হয়, যদি কোনো শুদ্ধ ভক্তের চরণ ধুলি আমি লাভ করতে পারি, আমার এই জীবন সার্থক। মন অটোমেটিক পরিবর্তন হবে, মনে চিন্তা আসবে অটোমেটিক। এটা নিজের জীবন উপলব্ধি করেছি, এই জন্য বলছি মন অটোমেটিক। যদি কোনো শুদ্ধ ভক্তর চরণ ধুলিতে তুমি অভিষিক্ত হতে পারো, তোমার জীবন এই জায়গায় সার্থক, তোমার জীবন এই জায়গার মধ্যেই সার্থক। এই সম্বন্ধে কাশীর একটা খুব সুন্দর দৃষ্টান্ত। কাশীর মধ্যে এক বাবা, তিনি বিশ্বনাথের ভজন করে। বিশ্বনাথ কে গো? দেবাদিদেব মহাদেব। বিশ্বনাথ কে? দেবাদিদেব মহাদেব। দেবাদিদেব মহাদেবের ভজন করে অনেক দিন ভজন করেছে। মা মন দিয়ে শুনবেন, ওই কাশী ধামের মধ্যে যারা মৃত্যুবরণ করে, ধ্যান দিয়ে শুনবেন, তাদেরকে সাক্ষাৎ দেবাদিদেব মহাদেব তাদের মৃত্যুর সময় তাদের কানের মধ্যে তিনি একটা মন্ত্র দিয়ে, এটাও মহামন্ত্র, এটার নাম হলো শ্রী রামায় নমঃ। নামটা কি বলেন না? শ্রী রামায় নমঃ। কাশী ধামের মধ্যে যারাই মৃত্যুবরণ করে, সাক্ষাৎ দেবাদিদেব মহাদেব ওই সমস্ত ব্যক্তির, মৃত ব্যক্তির কর্ণে গিয়ে তিনি এই মন্ত্রটা আগেই তিনি দিয়ে দেন, শ্রী রামায় নমঃ। এটাও মহামন্ত্র, মন দিয়ে শুনবেন। আজকে তিনি অনেক দিন ধরে কাশী ধাম, সাক্ষাৎ দেবাদিদেব ভগবান শঙ্করের ধাম, এই জায়গায় থেকে তিনি দীর্ঘকাল, দীর্ঘদিন সময় তিনি কার আরাধনা করেছেন সবাই বলেন? মহাদেবের আরাধনা করেছেন। এত আরাধনা করার পরে মহাদেবের একটা নাম হলো আশুতোষ। তিনি অল্পতেই সন্তুষ্ট হয়, মহাদেব সন্তুষ্ট হয়ে তাকে দেখা দিয়েছে। দেখা দেওয়ার পরে মহাদেবের চরণে প্রার্থনা নিবেদন করেছে, বলছেন আমার কোনো সন্তান নেই, আপনি কৃপা করে আমাকে একটা সন্তান দান করুন। একবার প্রেম শুনে বলছে সন্তান তোমাকে দিতে পারে, কিন্তু সন্তানের আয়ু হবে 5 বছর। কত বছর আয়ু হবে? ধ্যান দিয়ে শুনবেন, সন্তানের আয়ু হবে 5 বছর। কিন্তু তখন সে বললেন, দেখুন এতদিন হয়ে গেল একটা সন্তান হয় নাই, বাবা ডাক শুনতে পাই না, 5 বছর বাঁচুক আর জয় বছরই বাঁচুক, আমার যেন একটা সন্তান হয়, আমি একটা বার বাবা ডাক শুনতে চাই। মহাদেব বললেন তথাস্তু, চলে গেলেন। যথা সময়ে সন্তান হলো। সন্তান হওয়ার পরে অনেক আনন্দে 4 বছর চলে গেল। কয় বছর গো? আর বাকি আছে কয় বছর? মন দিয়ে শুনবেন, 1 বছর। তখন সে তার ছেলেকে বলল, বাবা রে
আমার সন্তান হয় না দীর্ঘকাল যাবত, তখন আমি এই তপস্যা সাধন করে তোকে আমি পেয়েছি, কিন্তু দুর্ভাগ্য হলো তোর আয়ু মাত্র আছে আর 1 বছর। বলছে বাবা এখন আমি কি করব? বলছে বাবা তোকে একটা জিনিস করানো যায়, চল আমার সঙ্গে সাধুগুরু বৈষ্ণবের কাছে গিয়ে জিজ্ঞাসা করি কি করা যায়। জীবনে যখন সংকটে পড়বেন, সিদ্ধান্ত সংকট, যে কোনো সংকটে পড়বেন, সাধুগুরু বৈষ্ণবের কাছে যেতে হবে। এখন তো আমাদের একটা নিয়ম হলো, এক দুঃখী আর এক দুঃখীর কাছে গিয়ে দুঃখের কথা বলি। আরে সে কি দুঃখ থেকে মুক্তি লাভ করেছে? তারও তো দুঃখ বিশাল দুঃখ, কোনো কমবে না। এই কারণে যারা সাধুজন, কোন সাধু? যারা মহৎজন, যারা সৎ ভক্ত, একনিষ্ঠ ভক্ত, কামনা বাসনা নেই যাদের মধ্যে, যাদের সর্বদাই দিবানিশি চিন্তা, হরে কৃষ্ণ চিন্তা, তাদের কাছে গিয়ে যদি বলো তুমি তোমার কথাটা, তারা তোমার সেই সংকট থেকে তোমাকে মুক্তি দিতে পারবে। একবার সাধুর কাছে নিয়ে গেল, সাধুকে প্রণাম দিয়েছে। প্রণাম দেওয়ার পরে বলছে এমন এমন কথা, যে আমার সন্তান হয় না, এমন এমন হয়েছে, এখন আমার ছেলের আয়ু আছে আর মাত্র 1 বছর। 5 বছর দিয়েছিল, 4 বছর অতিক্রম হয়ে গিয়েছে, বাকি কয় বছর মা? 1 বছর। তখন সে বলল দেখো তোমরা কাশিধামে আছো, তোমার ছেলেকে কাশিধামের গঙ্গার নিকটে গিয়ে ছোট একটা কুটির বানিয়ে দাও, ওই গঙ্গাতে অনেক সাধুরা স্নান করতে আসে, তোমার ছেলেকে তুমি বলবে ও যেন যে কোনো সাধুই আসুক না কেন, ছোট থেকে বড় সবার চরণে পরে যেন প্রণাম করে, সবাইকে চরণ জড়িয়ে ধরে যেন প্রণাম করে, যতক্ষণ পর্যন্ত আশীর্বাদ না দেয় ততক্ষণ পর্যন্ত যেন চরণ না। এই কথা বলার পরে গঙ্গার নিকটে এসে ছোট করে একটা কুটির বানিয়ে দিল। এই কুটিরের মধ্যে তাকে যত সাধু আসে, যত বৈষ্ণব আসে, সবার চরণ এভাবে জড়িয়ে, সবার চরণ জড়িয়ে ধরে, এভাবে ধরতে 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 যখন আর মাত্র আয়ু ফুরিয়ে যাবে, বাকি 3 দিন, কয়দিন? 3 দিন। তখন কি হলো মা? দেখো ভগবানের কি লীলা, অপূর্ব চমৎকার লীলা। সপ্তঋষি, গীতার মধ্যে যার উল্লেখ আছে, অত্রি থেকে শুরু করে বশিষ্ঠ, পুলস্ত্য থেকে শুরু করে সপ্তঋষি, ওই সপ্তঋষির আগমন হয়েছে ওই কাশিধামের গঙ্গার নিকটে। ওই সপ্তঋষিকে দেখার পরে ওই যে ছেলেটা যারা হয়েছিল 5 বছর, সে সঙ্গে সঙ্গে গিয়ে তাদের প্রণাম জানিয়েছে, আর তারা বলল চিরঞ্জীবী হও, চিরঞ্জীবী। ধ্যান দিয়ে শুনবেন, সাধুর কৃপা, সাধুর আশীর্বাদ কাকে বলে? সাধুর আশীর্বাদ কাকে বলে? ধ্যান দিয়ে শুনবেন, তারা সপ্তঋষি, সাধারণ কোন ঋষি? চিরঞ্জীবী হও। বাবা তাড়াতাড়ি করে এই কথা শুনে বেরিয়ে আসতে বলছেন, আপনারা যে বললেন চিরঞ্জীবী হোক, আমার ছেলে তো মাত্র বাঁচবে আর 3 দিন। কারণ এই কথাটা কে বলেছে? সাক্ষাৎ দেবাদিদেব। সমস্ত ঘটনা খুলে বলল। তখন তারা বলল যেহেতু আশীর্বাদ দিয়েছি, একটা ব্যবস্থা তো করতেই হবে। একটা ব্যবস্থা কি করতে হবে? একটা ব্যবস্থা তো করতেই হবে। মন দিয়ে শুনবেন কথাটা, একটা ব্যবস্থা করতে হবে বলে বলছেন আমাদের পিতা, যার নাম হলো ব্রহ্মা। নাম কি? ব্রহ্মা। চলো ব্রহ্মার কাছে চলো। ব্রহ্মার কাছে নিয়ে গেল সেই ছোট সন্তানকে। নিয়ে যাওয়ার পর আগে শিখিয়ে দিল, দেখো আমরা আগে আমাদের পিতা ব্রহ্মাকে প্রণাম করব, আমাদের পরে তুমি গিয়ে একদম সাষ্টাঙ্গ দণ্ডবত তুমি একদম প্রণাম করবে। এই কথা বলার পরে মা একে একে গেল ব্রহ্মার কাছে। যাওয়ার পরে ব্রহ্মাকে সর্বপ্রথম সপ্ত ঋষিগণ প্রণাম করলো, দ্বিতীয়তে কে করলো? এই ছেলেটা। আশীর্বাদ দিল চিরঞ্জীবী। ধ্যান দিয়ে শুনবেন, কোনো গল্প কথা শোনানোর জন্য এখানে বসি নাই, সাক্ষাৎ দিব্য ঘটনা। আমার সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ কাকে বলে? ধ্যান দিয়ে শুনবেন। কোন সাধুগুরু বৈষ্ণব জানা প্রয়োজন, কোন বৈষ্ণব, কোন সাধু, এটাও আপনাকে জানতে হবে। এখানে আপনি বলবেন আমাকে তুমি কি বিভেদ করো? এই জায়গায় বসে বিভেদ নয়। যাদের মনে কোনো কামনা নেই, এমনও ভক্ত আছে যারা আসে একবার, কাঁদে একবার, একবার এসে দিবে, একবার কেঁদে দিবে, তারা হলো পাগল। এই জগতে কত পাগল, বউ পাগল, স্বামী পাগল, টাকার পাগল, ঘরবাড়ির পাগল, স্বর্ণের পাগল, রূপার পাগল আছে কিনা বলেন না? কত পাগল, কিন্তু কোন পাগল হলে জীবন সার্থক গো? আপনারা যদি একবার শুনেন মন দিয়ে কথা, এই কথা আছে, রাধারানী বলতেন সাক্ষাৎ, একবার যদি গোবিন্দের কথা এই হৃদয়ে কারো প্রবেশ হয়ে যায়, সে পাগল হয়ে যাবে। কার জন্য পাগল হবে? গোবিন্দের জন্য পাগল হয়ে যাবে। এই পথে যারা এসেছে, যারা মন প্রাণ দিয়ে
মন প্রাণ ভগবানের চরণে নিবেদন করে যারা এই পথে এসেছে তারা একদিন না একদিন পাগল হবে। স্বামী বলবে পাগল, ছেলে বলবে পাগল, সবাই বলবে পাগল। কেন? মনে মনে শুধু কৃষ্ণ চিন্তা, অন্য কোনো কথা না। হঠাৎ হঠাৎ করে এসে দিবে, খেদে দিবে। এই লক্ষণটা মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলেছিল, এটা ভক্তের লক্ষণ। এটা কাদের লক্ষণ? ভক্তের লক্ষণ। একবার আসবে, একবার কাঁদবে, একবার নাম করতে করতে একদম অচেতন হয়ে যাবে। এটাই তো ভক্তের লক্ষণ। আজকে সে কি বললো? চিরঞ্জীবী হোক। দেন দিয়ে শুনে কি বললো? চিরঞ্জীবী হোক। তখন সপ্ত ঋষিগণ পিতাকে বলেন যে পিতাজি আপনি যে আশীর্বাদ দিলেন আপনি কি ঘটনা জানেন? বলছে কি? সমস্ত ঘটনা খুলে বলল। তখন ব্রহ্মা বলল যাই হোক, আশীর্বাদ যখন দিলাম একটা তো ব্যবস্থা করতে হবে। তোমরা সবাই থাকো, যিনি বলেছিলেন যে সে 5 বছর বাঁচবে তার কাছে সবাই মিলে এখন আমরা যাব। প্রথমে আমি প্রণাম করব, তারপরে তোমরা করবে সপ্ত ঋষিগণ, তারপরে করবে সেই ছেলেটা যাকে সাক্ষাৎ আয়ু দিয়েছিল দেবাদিদেব মহাদেব। কয় বছর? 5 বছর। আর মাত্র বাকি না, একদম শেষের দিকে, একদিন আছে বাকি। মন দিয়ে শুনবেন। সবাই গেল একে একে। প্রথমে প্রণাম জানানো ব্রহ্মদেব প্রণাম জানিয়েছে, তারপরে সপ্ত ঋষি প্রণাম জানিয়েছে, তারপরে কে জানালো গো? বলেন না কে? বাচ্চা। বাচ্চা যখন জানালো দেবাদিদেব মহাদেব উনিও বলেন, কি বললেন? চিরঞ্জীবী ভব। একবার এই আশীর্বাদটা অনেকেই দেয়, এটা দিলে সে কিন্তু জানে না, সে আশীর্বাদ দিয়ে দিল। তখন ব্রহ্মা বলেন আপনি তো বলেছিলেন ও বাঁচবে 5 বছর, আর মাত্র একদিন বাকি, এখন আপনি বলছেন চিরঞ্জীবী ভব, এখন আপনার কোন কথা সত্যি হবে? বলছেন যাই হোক, আমি যেহেতু বলেছি একটা ব্যবস্থা করতে হবে, তোমরা সবাই থাকো। আমরা জানি মৃত্যুর সময় আমাদের নিতে কে আসে? যম আসবে নিতে আমাদের। যে যেমন কর্ম করব আমরা তেমন ফলই পাবো। আজকে তুমি ইন্দ্রিয়ের বশবর্তী হয়ে গিয়ে, তুমি জিহ্বার বশবর্তী হয়ে গিয়ে মায়ার দ্বারা ভ্রমিত হয়ে কত অপরাধ, কত পাপ তুমি করো। একদিন সময় আসবে যে এই কর্মফল তোমাকে ভোগ করতেই হবে, তোমাকে ভোগ করতে হবে। এটার থেকে কেউ আমরা বাঁচতে পারবো না। দশরথ রাম রাম করে কেন মারা গেলেন মা? দশরথ কেন মারা গেলেন? ধ্যান দিয়ে শুনতে হবে। দশরথ কেন মারা গেলেন এটা যদি জানতে চাও বিশেষভাবে ধ্যান দিয়ে একটু শ্রবণ করার চেষ্টা করো। আমরা দেখতে পেয়েছিলাম আমার ভগবান শ্রীকৃষ্ণ তিনি বৃন্দাবন ত্যাগ করে যখন গিয়েছিলেন তিনি বলেছিলেন যে 100 বছর পরে আসবো। মন দিয়ে শুনেন, তিনি কত বছর পরে এসেছিলেন গো মা? 100 বছর। নন্দ মহারাজ কি মারা গিয়েছিলেন? আওয়াজ নাই। নন্দ মহারাজ কি মারা গিয়েছিলেন? মারা যান নাই। কিন্তু এদিকে দশরথকে বলা হয়েছে 14 বছর। কিন্তু দশরথ কেন মারা গিয়েছিলেন? মন দিয়ে ধ্যান দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। সে ক্রন্দন করছে। রাম যখন 14 বছরের বনবাসে চলে গিয়েছে সে ক্রন্দন করে। কৌশল্যা মা আমার দশরথের কাছে এসে বললেন আপনি 14টা বছর দেখতে দেখতে চলে যাবে, আপনি কেন ক্রন্দন করছেন? বলছেন আমি তো চোখেই দেখতে পাচ্ছি না। বলছেন আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন না? বলছেন না। আপনি কি অযোধ্যা সরজ নদী আপনি কোনো কিছু দেখতে পাচ্ছেন না? বলছেন না। তাহলে আপনি কি দেখতে পাচ্ছেন? বলতে এসে বলল আমি কোনো কিছুই দেখতে পাচ্ছি না, কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি। বলছেন অন্ধমুনির সন্তানকে আমি শব্দবিধি বান দিয়ে আমি মেরেছিলাম, আমি শুধু এটাই দেখতে পাচ্ছি, আর কিছু দেখতে পাচ্ছি। কর্মের ফল, কর্মের ফল। তোমার কারণে যেমন আমার পুত্র শোক উৎপন্ন হলো, তুমিও পুত্র শোকে মারা যাবে। তাহলে আজকে ভগবান রামচন্দ্রের পিতা সে যদি অভিশাপ থেকে কর্মফল থেকে না বাঁচতে পারে, আমার মতো অদম আমি কি করে বাঁচবো? চিন্তা করে দেখেন কিভাবে বাঁচবো। মহামহিম ভীষ্ম সরসজ্জার মধ্যে শায়িত হয়ে আছেন, আমরা বুঝি না, আমরা শুনতে ভালোবাসি কথা, কিন্তু এক কানে শুনি আর এক কানে আমরা উড়িয়ে দিই। এই কথাগুলো যদি ধ্যান দিয়ে শুনেন আপনি ভালো হয়ে যাবেন আজকে থেকেই। আপনি কারো নিন্দাই করতে পারবেন এই কথাগুলো শুনে, সমালোচনাই করতে পারবেন না। সমালোচনা চাটতে পারবেন, মানে আস্তে আস্তে মনে হবে এগুলো ভালো না, এগুলো ভালো না নিন্দা করা। আপনি ভালো হয়ে যাবেন একেবারে। মন দিয়ে শুনেন, যদি এই কথাগুলো হৃদয়ে আপনার গেঁথে যায়। এই জায়গার মধ্যে কি বলছে একটু ধ্যান দিয়ে শুনো। এই জায়গার মধ্যে মহামহিম ভীষ্ম তিনি শুয়ে আছেন, 58 দিন সরসজ্জায় ছিলেন, এত কষ্ট এত ব্যথা। যখন আমার দ্বারকাধীশ ভগবান সরসজ্জায় ভীষ্মকে দর্শন দিতে এসেছিলেন তিনি প্রণাম জানিয়ে ভগবানকে বলেছিলেন আমি 100 জন্মের কথা বলতে পারি, আমার তো মনে হয় না আমি এমন কোন কর্ম করেছি। তখন আমার ভগবান বলেছিলেন আপনি অপরাধ করেন নাই, পাপ করেন নাই, কিন্তু নিজের চোখে আপনি পাপ দেখেছিলেন। আপনি অপরাধ করেন না, নিজের চোখে পাপ দেখেছিলেন। আপনি নিজের চোখে আপনি পাপ দেখেছেন। যখন
এই সবার মধ্যে, হস্তিনাপুরের এই রাজসভার মধ্যে যখন কুলবধূ আপনার দ্রৌপদীকে বস্ত্র হরণ করা হয়েছিল, দ্রৌপদী ডেকে ডেকে বলেছিল, পিতামহ আপনি আমাকে বাঁচান, আপনি ছাড়া কেউ বাঁচাতে পারবো না। আপনার সেই সামর্থ্য ছিল বাঁচানোর, আপনার সেই শক্তি ছিল, কিন্তু আপনি সেদিন কোনো কাজে আসেন নাই। আপনি সেদিন চোখে চোখে দেখেছিলেন, অপরাধ করেন নাই, অপরাধ দেখেছিলেন। আমাদের সমাজে অনেকে আছে বৈষ্ণবে নিন্দা করে না, কিন্তু বৈষ্ণবে নিন্দা করলে মাথায় পাবে। আচ্ছা না বাবার, এই গ্রন্থটা পড়ার পরে আমার মনে হলো, কেউ যদি আমাকে ভালো যদি পাইবে না পাইবে এটা আমার দেখার বিষয় নয়, কেউ আসবে না আসবে দেখার বিষয় নয়। এটা পড়ার পরে আমার মনে হলো নিন্দুকের স্থান আর দেওয়া যাবে না, যে কোনো প্রকার সে নিন্দা করুক। এই জন্য মনে মনে চিন্তা করলাম, একান্ত থাকার এত প্রয়োজন, একদিনে সম্ভব নয়, দুদিনে সম্ভব নয়, আস্তে আস্তে ক্রমান্বয়ে নিজেকে এতটাই একান্তে নিতে হবে যে একমাত্র মনে মনে কেউ বুঝলে বুঝুক, না বুঝলে না, একান্ত হওয়াটা প্রয়োজন আছে। অন্যথায় পাপ ছাড়া কিচ্ছু হবে না। দুইজনের সঙ্গে কথা বললেই অন্য নিয়ে আলোচনা, এটা আমার উপলব্ধিতে এসেছে। এই জন্য এটা পড়ার পরে মনে হলো যে বৈষ্ণব দেখার পরে তো অনেক সময় আমি একটা কথা আগে বলতাম যে বৈষ্ণব দেখার পরে যদি উচ্চস্বরে না বলো হরিনাম, জয় নিতাই জয় গুরু না বলো, জয় রাধেশ্যাম না বলো, মনে মনে বলো, এটা পড়ার পরে মনে হলো এটাও বলা উচিত না, উচ্চস্বরে বলতে হবে, না হলে অহংকার থাকবে। কেন বলবো মনে মনে বলি, এটা অহংকারের বিষয়। এটার মধ্যে খুব সুন্দরভাবে আছে, এই গ্রন্থের মধ্যে খুব সুন্দরভাবে বাবা যে সমস্ত গ্রন্থ থেকে উদ্ধৃত দিয়েছেন এখানে আছেন। তোমার সম্মুখে মা বৈষ্ণব নিন্দা যে কতটুক ভয়ঙ্কর মা, এটা যদি এটা পড়ো তুমি বুঝতে পারবে এতটুক ভয়ঙ্কর। এক সময় মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে নিমন্ত্রিত হয়ে গিয়েছেন। ধ্যান দিয়ে শুনবেন, কার বাড়িতে? সার্বভৌম ভট্টাচার্য। মন দিয়ে শুনবেন, যারা বিশেষ করে আপনারা ভক্তিপথে এসেছেন এই চরিত্রগুলো আপনাদের জানা প্রয়োজন। সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে যখন মহাপ্রভু নিমন্ত্রিত হয়ে এসেছেন, মহাপ্রভুকে অনেক পরিমাণে ভোগ সাজিয়ে দিয়েছেন। মহাপ্রভু বলছেন এতগুলো প্রসাদ আমি পাবো, এতগুলো প্রসাদ? তখন সার্বভৌম ভট্টাচার্য তিনি করজোর করে প্রভুকে বলেছিলেন, জগন্নাথের মহাপ্রসাদের যে ব্যবস্থা তো করতে পারি না, কারণ জগন্নাথকে প্রতিদিন 56 ভোগ দেওয়া হয়, অনেক পরিমাণ বিশাল ভোগ জগন্নাথকে দেওয়া, এত কিছু তো করতে পারি নাই, আপনি করুণা করে কৃপা করে এতটুকুই গ্রহণ করুন। মহাপ্রভু বসেছে প্রসাদ পাওয়ার জন্য। মন দিয়ে শুনেন, এদিকে সার্বভৌম ভট্টাচার্যের মেয়ের জামাই, মেয়ের নাম হলো ষষ্ঠী, ষষ্ঠীর জামাইয়ের নাম হলো আমুক। নামটা বলেন কি? তো আমুক। আমুক ছিল নিন্দুক স্বভাবের। এমন এমন মানুষ আছে না আমাদের সমাজে নিন্দুক স্বভাবের, শুধু এক জায়গায় গেলেই নিন্দা, এক জায়গায় গেলেই দোষ দেখবে, এক জায়গায় গেলে একবারই তো বৈষ্ণব সেবা হলো এই জায়গার মধ্যে দোষ বের করবে। আছে কি না? এমন অনেক আছে। আমার মনে হয় কি, যার প্রতি তোমার অশ্রদ্ধা রয়েছে সেই জায়গায় না যাওয়াই ভালো। আমার বাবার বাণী, পরম পূজ্যপাদ 108 শ্রী বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ, উনি বলেন যে যেখানে তোমার অশ্রদ্ধা থাকে সেখানে তোমার যাওয়া উচিত, সেখানে গেলে তোমার দোষ চোখে পড়বে, আর দোষ চোখে পড়লে তোমার অপরাধ হবে। এই জন্য সাবধান থাকতে, বিশেষ করে এই পথে গেলে আমাদের সাবধান থাকা প্রয়োজন। তখন সার্বভৌম ভট্টাচার্য চিন্তা করলো, আমার মহাপ্রভু আজকে এসেছে আমার শ্রী আঙ্গিনায় প্রসাদ পাওয়ার জন্য, এখন আমার মেয়ের জামাই আমুক সে যদি প্রবেশ করে যে কোনো একটা নিন্দা করে বসবে, যে কোনো একটা কি করবে সবাই বলেন? নিন্দা করে বসবে, যে কোনো একটা নিন্দা করবে। সে চিন্তা করলো আমি দরজার সামনে দাঁড়িয়ে থাকি। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলো, কিন্তু হঠাৎ একটা কাজের জন্য, মন দিয়ে শুনবেন, হঠাৎ একটা কাজের জন্য সার্বভৌম ভট্টাচার্য চলে গেল, এদিকে আমুক ঘরের মধ্যে প্রবেশ করলো। এসে দেখে অনেক পরিমাণে সাজানো মহাপ্রভু প্রসাদ পাচ্ছে। কে প্রসাদ পাচ্ছে? দেন দিয়ে শুনে বলছেন, সন্ন্যাসী হয়ে এতগুলো প্রসাদ, সন্ন্যাসীদের বুঝি এতগুলো প্রসাদ? মহাপ্রভু একটা হাসি দিল। মহাপ্রভু নিন্দুককে ভালোবাসেন, সাধু নিন্দুককে ভালোবাসেন। আমার একটা উপলব্ধিতে এসেছে, পৃথিবীর সবাই আমার নিন্দা করুক, কিন্তু আমার রাধারানীর কাছে একটাই প্রার্থনা, যেন অল্প পরিমাণ হলো ধৈর্য যেন আমার থাকে। কারণ নিন্দুককে শাস্ত্র বলছে যদিও নিন্দা করা উচিত নয়, কিন্তু ভক্তের নিন্দা যারা করে ভক্ত বলে তারাই আমার বন্ধু। ভক্ত কি বলে? আজকে মহাপ্রভু আশি দিয়েছে, ধ্যান দিয়ে শুনবেন, নিন্দা সমালোচনা থেকে দূরে থাকবেন। এটা দূরে থাকতে হবে, এখান থেকে একটু শিক্ষা নেবেন। নিন্দা সমালোচনা এটা কখনো ভালো জিনিস নয়। এক জায়গার মধ্যে কাদা থাকলে আমরা মুখে বলি কি গো, এক জায়গার মধ্যে কাদা থাকলে ঢিল দিলে কি হয় গো? কোথায় পড়ে? শরীরে পড়ে।
মুখে আমরা সবাই বলি, অথচ আমাদের মানতে কঠিন হয়ে যায় বিষয়গুলো। খুবই খুবই কষ্ট লাগে অনেক সময় দেখি। এখন মালা নিয়ে মানুষ এই সমস্ত বিষয় আলোচনা করে, কিছু বলার ভাষা নাই, কিছু বলার ক্ষমতাও নাই, কিচ্ছু বলার নাই। কারণ যার যেদিন সেই অনুভূতি আসবে তার পরিবর্তন সেদিনই হবে। আমি 4 মালা নিয়ে 8 মালা নিয়ে আমি কেন বাইরে যাব? আমি 16 মালা নিয়ে কেন বাইরে যাব? সর্বোচ্চ 2 ঘন্টা সময় লাগবে যদি ভালোভাবে নেই। এইভাবে যদি নেই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, 2 ঘন্টা সময় লাগবে। 1.5 ঘন্টায় পারবেন না। আমি মাঝে মধ্যে চেষ্টা করি 2 ঘন্টা বেশিও মাঝে মধ্যে লাগে, কিন্তু 2 ঘন্টার কমে হবে। 2 ঘন্টা হবে এভাবে নিলে। আর এভাবে যদি নেওয়া হয় দেখবেন আস্তে আস্তে মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি আসবে। আর যদি ভাবে না হরে কৃষ্ণ কৃষ্ণ রাম রাম হরে কৃষ্ণ কৃষ্ণ রাম রাম হরে, অনেকে নেই ভাবে, আমি শুনি মালা নিতে অনেকেই নেই। অনেকে আবার সাপের ফিস আওয়াজ শোনা যায়, আমার কি যে আসি পাই মা বলার বাইরে, যে কি নিচ্ছি এটা কি নিচ্ছে আমি। মন দিয়ে শুনবেন। প্রভুপাদ 108 সিসি 3 কুড়ি গোস্বামী প্রভুপাদ উনি বলছেন, যে মুখে নিন্দা হয়, ধ্যান দিয়ে শোনো, মানো বা না মানো শুনে যাও, যে মুখে নিন্দা হয় সে মুখে নাম করলে কি না করলে কি। অনেকে বলে না নিন্দা করে, নাম দেখি কি করে। যে মুখে নিন্দা হয় সে মুখে নাম করলে কি না করলে কি, কোনো ফলব্রতি হবে না, কোনো ফলব্রতি হবে না। নাম সবাই দেখে দেখে বলতে পারে, হরে কৃষ্ণ সবাই বলতে পারে। একটা হলো মুখ থেকে নেওয়া, আর একটা হলো ভিতর থেকে নেওয়া। মহাপ্রভু কিচ্ছু বলে নাই, বলছেন সন্ন্যাসী হয়ে এত প্রসাদ, কিচ্ছু বলে নাই, আসি দিল মহাপ্রভু। দেখো মা, মন দিয়ে শোনো, আজকে সার্বভৌম ভট্টাচার্য এই কথা শুনে এতটাই রেগে গিয়েছেন, লাঠি দিয়ে জামাইকে দৌড় দিয়েছেন। আসবেন না, একটু বোঝার চেষ্টা করবেন। আজকে এই জায়গাটি একটু জেনে যাবেন। আজকে যখন দৌড় দিল পাই না, চলে গিয়েছে, প্রাণের বয়ে দৌড় দিয়ে চলে গিয়েছে। এসে বলল এই জামাই আমরা আর চাই না, যে ভগবানের নিন্দা করে এই জামাই আমরা আর চাই, এই কথা বলল। তখন আমার মহাপ্রভু সান্ত্বনা দিয়ে বলল, ও তো ঠিকই বলেছে, আমি সন্ন্যাসী, আমার এত খাবার উচিত। কি চিন্তা করলো একবার ভেবে দেখেন, কি চিন্তা করলো, একটাবার ভাবা উচিত। যে অনেক সময় আমাদের নিন্দা করা হয়, এটা উচিত বিষয়, নিন্দা অনেক সময় হয়, যে অমুকে প্রসাদ পাই, এটা আমার হয়, অনেকে বলে। সেদিন একজন আমাকে এসে বললো অমুক একটা কথা, আমি বললাম ঠিকই তো কথাটা বললো। দেখুন, চিন্তা যদি সৎ হয়, চিন্তাটা যদি পরিবর্তন হয়, এই নিন্দাটাকেও ভালোবাসা যায়। এক সময় আমার রাগ হতো এটা বললে, যে আমি বলতাম যে আমার তো একটু সময় লাগবে, এখন ধারাবাহিক ভাবে আগাচ্ছে, আমার একটা জায়গার মধ্যে স্থির হওয়া আমার প্রয়োজন। অনেকেই বলে, আমি শুনি, তাদের নামও আমি জানি, তাদেরকে মন থেকে আমি ভালোবাসি যারা বলে, কারণ তারা হলো আমার বন্ধু। তারা আমাকে এই কথাটা বলে, তারা আমার হৃদয়ের মধ্যে কথাটাকে বারবার ঢুকাচ্ছে। যে করি হোক, পরিস্থিতি কঠিন হোক, যদিও নিন্দা করছে অন্যভাবে, কিন্তু আমার মনে হয় কি এটা আমার জন্য অনেক 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 ভালো একটা জিনিস। আজকে মহাপ্রভু তদ্রূপ কি বললো দেখে যাও। মহাপ্রভু তদ্রূপ বললো, তিনি এই কথাটা তিনি বললেন যে মন দিয়ে শুনো, আমার জন্য এটা ঠিক, এটা আমার জন্য ঠিক, এটা আমার জন্য ঠিক। এখানে সকল গৌরণের ভক্তচরণের নিবেদন, মহাপ্রভু রাগান্বিত হয় নাই। এদিকে ভক্তের মনে কষ্ট, তো ভক্ত কষ্ট পেয়েছে। এই দিন রাত্রি বেলায় তার জামাইয়ের এমন রোগ হয়েছে, এমন পেট ব্যথা, আর কমে না। মহাপ্রভুকে সংবাদ দেওয়া হলো যে সার্বভৌম ভট্টাচার্য তার মেয়ের জামাই আজকে অনেক বড় রোগ হয়ে গিয়েছে, ব্যথা সারছে না, অনেক সময় হচ্ছে ব্যথা যন্ত্রণায় কাতর হয়ে যায় বাপ, এমন অবস্থা। মহাপ্রভু দৌড়ে তার কাছে গেল। আজকে প্রভু তার বক্ষের মধ্যে হাত রাখলো, সঙ্গে সঙ্গে সে ভালো হয়ে গেল। একবার প্রভু আজকে হাত রেখেছে, প্রভু হাত রেখে বলছেন তুমি একবার বলো কৃষ্ণ কৃষ্ণ। কি বলো একবার? মহাপ্রভু যদি কাউকে স্পর্শ করে বলে, সে কি বলবে না কৃষ্ণ কৃষ্ণ? আজকে নিন্দুক হয়ে গেল ভক্ত, সে বলছে কৃষ্ণ 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 কৃষ্ণ, লো কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ করতে লাগলো। প্রভুর চরণে পরে অনুতপ্ত হয়ে বলল, আমার ভুল হয়ে গিয়েছে। সার্বভৌম ভট্টাচার্যকে ডাক দিয়ে বলল, যে তার পাপের জন্য অনুতপ্ত হয় তাকে ক্ষমা করা যায়। তাকে কি করা যায়? অনুতপ্ত হওয়াটাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। আমি যদি একটা খারাপ কাজ করি, কারো মনে কষ্ট দিতে পারে, সাধারণ মানুষ হতে পারে, আমার বিভিন্ন কারণে অনেকেই কষ্ট পেতে পারে। আমি রাধারানীকে প্রতিদিনই বলি একটা কথা, মাঝে মধ্যে অনেক সময় আমি বলি, যদি বিনা কারণে বা দোষ হতে পারে আমার, যদি কারোর জন্য অপরাধ হয়, রাধারানী তুমি ক্ষমা করে দিও। একটা সমাবেশে গেলে, একটা জায়গা গেলে অনেকের সাথে বিভিন্ন ধরনের বিভিন্ন কথা হতেই পারে, বিভিন্ন মানুষ কষ্ট পেতেই তো পারে। এই জন্য সকল ভক্ত চরণে নিবেদন। আজকে এই জায়গায় শিক্ষা পেলাম, ভগবানের নিন্দা করলো
কিন্তু কি হলো গো মা, ভগবান তো কিছু বলে না। ভক্তের নিন্দা, ভক্তির কষ্ট তিনি সহ্য করতে পারে না। এই কারণে রাগকেও সেবাতে লাগানো যায়। আমাদের রাগ আছে না, কাম আছে কিনা, বাসনা আছে কিনা, রাগকে কিভাবে সেবায় লাগাবেন? ভগবানের সেবায় রাগকে কিভাবে লাগাবেন? ভক্ত দেশি জন্য, যেখানে ভক্ত নিন্দা হয়। অনেক সময় দেখা যায় গুরুদেবের নিন্দা হলেও অনেকে শুনে, বলে উনি করছে, আমি তো আর কিছু বলি না, মাথা নাড়িয়ে শুনি, সমান অপরাধী। যে শুনে, যে বলে, সমান অপরাধী। মন দিয়ে শুনবেন, নিন্দা শোনা, নিন্দা করা একদম সেম সেম অপরাধ। এটা কখনো করা যাবে না। তো বলছেন জীব গোস্বামী পাদ ষড়ঘোষের মধ্যে একজন, তিনি বলছেন এই রাগটাকে সবাই কিভাবে লাগাবেন। রাগকে সবাই লাগানো যায়, রাগ তো সবার আছে, আছে কিনা? রাগটা কোথায় লাগাবেন? যেখানে ভক্ত নিন্দা হয় সেখানে রাগ দেখাবেন। যদি রাগ না দেখাতে পারেন, সেই জায়গায় ত্যাগ করে চলে আসবেন। অমুক সাধুর নিন্দা হচ্ছে, যাই একটু শুনে আসে, একটু তাল দিই, একটু বাড়ানো নিন যাই, এইরকম ভাব নিলে সমান সমান অপরাধী। একবার প্রেম সে এখানে সকল গৌর অনুরাগী ভক্তজনের নিবেদন, আজকে দেবাদিদেব মহাদেব উনি বললেন, কি বললেন? যে আমি যেহেতু বলেছিলাম 5 বছর বাঁচবে, আবার যেহেতু আমি বললাম চিরঞ্জীবী হও, তাহলে সে অবশ্যই চিরঞ্জীবী হবে। যখন মৃত্যু গনিয়ে আসলো, যমরাজ আসলো তাকে নিয়ে যাওয়ার জন্য। খুবই কষ্ট মৃত্যুটা মা, মৃত্যু অনেক কষ্ট। অনেকে পায়খানা করে দিয়ে চোখ বড় করে মারা যায়, মুখ বড় করে মারা যায়। এই জায়গাটি একটু শুনে যান আপনারা। যারা মুখ বড় করে মারা যায়, ভাগবত পড়বেন, ভাগবতে আছে। যারা মুখ বড় করে মারা যায়, আহা করে মারা যায়, চোখ বড় করে মারা যায়, পায়খানা করে দিয়ে, প্রস্রাব করে দেয়, অবশ্যই এসেছিল যমদূত তাকে নিয়ে যাওয়ার জন্য। যমদূতের বিকট চেহারা, ভয়ঙ্কর, আমাদের মতো চেহারা নয় না। এই করাল মূর্তি ভয়ঙ্কর চেহারা দেখে সে পায়খানা, প্রস্রাব, চোখ বড় করে দিল, মুখ হা করে রাখলো। এটা এমন মৃত্যু যাদের হয় বুঝবেন এসেছিল নিয়ে যাওয়ার জন্য যমরাজ। আজকে যখন যমরাজ আসলো, বলছে তুমি কি জন্য এসেছো? বলছে ওকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। আপনি তো আয়ু দিয়েছিলেন, ওকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। বলছেন আমি বলেছিলাম 5 বছর। এটা কি তোমার দৃষ্টিতে বলেছিলাম 5 বছর? আমরা দেখবেন বাবা মা মারা গেলে 1 বছর শ্রাদ্ধ করি না, করি কিনা? পিতৃলোকের একদিন, আমাদের এখানে 1 বছর। পিতৃলোকের একদিন, আমাদের এখানে 1 বছর। মন দিয়ে শুনবে, তিনি বলছেন আমি যে তোমাকে বলেছিলাম 5 বছর, এটা কি তোমার গণনায় 5 বছর? না, আমার গণনায়। 4টা যুগ, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই 4 যুগে হয় 1 দিব্য যুগ। এরকম 71 দিব্য যুগে হয় 1 মন্বন্তর। কয় মন্বন্তর গো মা? এরকম 14 মন্বন্তর হয় 1 কল্প। ওই এই 14 মন্বন্তর এবং কল্পের মধ্যে ব্রহ্মা 10 বার মরে, আবার 10 বার জন্ম নেই। আর এত দিনের মধ্যে সাক্ষাৎ দেবাদিদেব মহাদেবের হলো 1 দিন। তাহলে আমার গণনায় হলো কয় বছর গো? চিন্তা করে দেখেন, জীবনে ফুরাবে। এখনো জীবিত আছে যার কথা বলছি। আমি কিছুদিন পূর্বে বলেছিলাম যে প্রতিদিন 8 জন চিরঞ্জীবীর নাম স্মরণ করলে জীবনে কোনো দুঃখই থাকে না, আস্তে আস্তে দুঃখ চলে যাবে। কয়জন চিরঞ্জীবী? অশ্বত্থামা, কৃপাচার্য, মার্কেন্ড। যার কথা বলছি তার নাম কি জানো? তার নাম হলো মার্কেন্ড ঋষি। নাম দিয়েছে, তোমার নাম হলো মহর্ষি মার্কেন্ডেয় মুনি। এই জন্য 8 জন চিরঞ্জীবীর নাম নিত্য স্মরণ করতে হবে। নামগুলো স্মরণ করেন: অশ্বত্থামা, কৃপাচার্য, মার্কেন্ড, বালি, হনুমান, পরশুরাম, কৃপাচার্য, বেদব্যাস, বিভীষণ। এই 8টা নাম, তারা চিরঞ্জীবী, তারা এখনো আছে। এই 8টা নাম যদি কেউ নিত্য স্মরণ করতে পারে, তার সমস্ত দুঃখ অন্তর থেকে দূরে চলে যাবে। অশ্বত্থামা, কৃপাচার্য, মার্কেন্ড, মহাবালী, হনুমান, পরশুরাম, কৃপাচার্য, বেদব্যাস, বিভীষণ। এই নামগুলো স্মরণ করতে হবে। আজকে সে, মন দিয়ে শুনেন না, কথা বলো না, প্রণাম করতে গিয়ে আজকে তার এই আশীর্বাদটা হলো, এবং তিনি এখনো জীবিত। কাকে প্রণাম করতে গিয়ে মা? সাধু গুরু বৈষ্ণব। আমি সকলের চরণে নিবেদন করে বলি, সাধুকে দেখলে মায়েদের করা উচিত পঞ্চাঙ্গ প্রণাম। এইভাবে দেখাবেন তো ঠিক আছে মা, পঞ্চাঙ্গ প্রণাম করবেন। সাধু আসলো, গুরুদেব আসলো, চরণ ধরে টানাটানি, এগুলো করলে কিছু হবে না। সাধু এসেছে, বৈষ্ণব এসেছে, চরণ ধরে চয়ন সাধুকে দেখেছি, একটা প্রণাম দিয়ে এসেছে। আজকে আমার অনেক অনেক ভাগ্য ভালো। লাভ হবে না। সব থেকে মেন জিনিস হলো সাধুর কথা শোনা।